আসসালামু আলাইকুম বিটিএস মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে শোনো, একটা কথা বলি। তোমাদেরকে দেখছি, আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিচ্ছ না, কমেন্টও করছো না। তোমরা যদি লাইকও না দাও, কমেন্টও না করো, তাহলে কি আমি ভিডিও তোমাদের জন্য আর বানাবো? তোমরাই বলে যাও কমেন্ট করে। একটু দুষ্টামি করলাম তোমাদের সাথে, রাগ করো না প্লিজ। তো চলো গল্পটা শুরু করা যাক। তে ভাবলো এত সুন্দর সুযোগ হাতছাড়া করা যাবে না কখনোই। সুগা বলে উঠল, কি হলো, তুমি কি ভাবছো, করবে তো? তে বলল, হ্যাঁ হ্যাঁ করব। সুগা বলল, ওহ নিশ্চিন্ত করলে আমাকে, না হলে কাল দাদাভাইয়ের হাতে বকা খেতে হতো নিশ্চিত আমাকে। তে বলল, ঠিক আছে, তাহলে আমাকে বাড়িতে যেতে দেওয়া হবে এখন? সুগা বলল, হ্যাঁ হ্যাঁ যাবে তো, তোমার শরীর ভালো লাগলে তুমি চলে যাও, কিন্তু মনে রেখো কাল সকাল 10টা, ঠিক 10টায় অফিসে উপস্থিত থাকবে, ঠিক আছে তো? দাদা ভাই কিন্তু দেরি একদমই পছন্দ করে না। যদি দেরি করে এসেছো তাহলে মনে করো সবার মতন তোমার জবটাও কালকেই শেষ। তে বলল, ঠিক আছে, সময় মতো চলে আসব, বলে সুগার থেকে বিদায় নিয়ে চলে গেল। পরের দিন সকালে খাবার টেবিলে জাংকুক বলল, সুগা, আমার জন্য নতুন সেক্রেটারি ঠিক করেছিস তো? সুগা বলল, হুম। জাংকুক বলল, কোথা থেকে যে এসব ধরে আনিস বুঝি না, একটা কাজও ঠিকঠাক করতে পারে না, বের করে দিতে হয়। এবার যদি ভুলভাল কোনো সেক্রেটারি এনেছিস তাহলে তোর দিন শেষ। সুগা বলল, এবার আর কোনো ভুল নয়, একদম সঠিক মানুষকেই নিয়োগ করেছি। জাংকুক বলল, ঠিক হলেই ভালো, না হলে তোর কপালে দুঃখ আছে এবার। সুগা একটু হাসি দিয়ে বলল, হুম হুম, ঠিক আছে ভাইয়া, দেখে নিও এবার। জাংকুক ব্রেকফাস্ট করে চলে যায়। সুগা উপরের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ গো, এবার যাতে মানুষটা পছন্দ হয়, না হলে আমার দিন শেষ। অফিসের সময় ঘড়ির কাঁটায় 10টা 10 বাজে। সুগা জাংকুকের কেবিনের সামনে পায়চারি করছে আর দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি এতই চিন্তিত যে দাঁত দিয়ে নখটাই উঠিয়ে ফেলবে। সুগা ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, মেয়েটি এসেছে? ম্যানেজার বলল, না স্যার, এখনো আসেনি। সুগা বলল, ও ঠিক আছে। সুগা পায়চারি করছে, এর মাঝে পিয়ন এসে বলল, সুগা স্যার, আপনাকে জাংকুক স্যার ডাকছে। সুগা ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, আজকে আমি শেষ। ম্যানেজার বলল, তাড়াতাড়ি যান, না হলে আরো রেগে যাবে। সুগা বলল, হুম যাচ্ছি, দোয়া করেন আমার জন্য, উপরে গিয়ে যাতে জান্নাতবাসী হতে পারি। ম্যানেজার বলল, আমিন, এবার যান। সুগা বলল, যাচ্ছি। সুগা ভয়ে ভয়ে জাংকুকের কেবিনের দরজা খুলে বলল, মে আই কামিং? নো, ওখানেই দাঁড়িয়ে থাক তুই। সুগা বলল, কেন? জাংকুক বলল, আবার কেন জিজ্ঞাসা করছিস? তোকে যে বের করে দেইনি এটাই তো 7 কপালের ভাগ্য, চুপচাপ দাঁড়িয়ে থাক। সুগা বলল, ভাইয়া। জাংকুক বলল, কিরে, কই তোর নিয়োগ করা মানুষ? একদম পারফেক্ট। কই সেই পারফেক্ট মানুষটা? এই তার পারফেক্টের নমুনা। 10টা বেজে 15 মিনিট হয়ে গেল, এখনো তার কোনো খবর নেই। সুগা আর কিছুই বলে না, কারণ ওর কথা বলার মতো কোনো মুখ নেই। জাংকুক বলল, আমার খুব রাগ হচ্ছে, যা এখান থেকে তুই। সুগা বলল, দাদা ভাই। জাংকুক রেগে গিয়ে বলল, যা এখান থেকে তুই, মাথা গরম হচ্ছে কিন্তু আমার। সুগা চুপচাপ চলে আসে আর জাংকুক বসে বসে কাজ করছে। কিছুক্ষণ পর দরজায় আবার টোকার আওয়াজ হয়। জাংকুক জিজ্ঞাসা করে, কে? সুগা বলল, আমি ভাইয়া। জাংকুক বলল, আবার এসেছিস? সুগা বলল, রেগে আছিস আমার উপর?
জাংকুক বলল, এখন রেগে যাব আর তোকে ইচ্ছা মতন মার দেব। সুগা চলে যায়। কিছুক্ষণ পর আবার দরজায় টোকা পড়ে। জাংকুক বলে, তুই আমার হাতে মার খাবি কিন্তু এইবার, বলে জাংকুক আবার কাজ শুরু করে। 2 মিনিট পর, মে আই কামিং স্যার শব্দটা শুনে জাংকুক মাথা তুলে তাকায় দরজার দিকে। তাকিয়ে যাকে দেখে সে অবাক হয়ে যায়। জাংকুক তাকিয়ে দেখল সেই দিনের মেয়েটা, অর্থাৎ তে, দাঁড়িয়ে আছে দরজার সামনে। তে আবারও বলল, মে আই কামিং স্যার। জাংকুক এবার বলল, ইয়েস কামিং। তে ভিতরে এলো। জাংকুক এখনো বুঝতে পারছে না তে এখানে কি করছে। জাংকুক তেকে জিজ্ঞাসা করলো, আপনি এখানে?